তো এই যে আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি। হ্যাঁ, কুটুম বাড়ি আসা, তোমার বাড়ি গিয়ে গিয়ে ওর বাজে অভ্যাস হয়ে গেছে ওই জন্য। তো এদিকে আমরা ট্রেন থেকে নেমেছি আর এমনি খালি পায়ে বেড়াচ্ছে। এই যে দেখো বমি টমি করে কি অবস্থা, খালি পায়ে বেড়াচ্ছে। আর এদিকে জন্য ও যদি তাড়াতাড়ি করতো, আমি বলছি তার জামা পর ওই পড়ছে না, ইচ্ছা তো শুয়েছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটায় এখন দুপুর 1টা মতো বাজে, তো এখন থেকে শুরু করছি। আর এদিকে তোমার মা এসছে আজকে, ওই মানুষ শরীরটা খারাপ ছিল বলে মা এসেছিলো সকালবেলা, আমি তো কাজে গেছিলাম। তো যাই হোক, তোমার মা এসছে, আমি তো সেভাবে রান্নাবান্না কিছুই করিনি, ওই ভাত আর এদিকে একটু ডিম ভাজবো দেখি। আর এদিকে মা এসেছে, মানুষ তো ছুটি ছিল এতদিন, কোথাও যাওয়া হয়নি। তো হুট করে একটা জায়গায় যাওয়ার মানে একটা হয়েছে আর কি। মা বলতে চল যাই দেখি। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে এখন অত তো বলার সময় পাচ্ছি না, কারণ এখন ডিমটা ভাজতে হবে। ট্রেন টাইমেও প্রায় হয়ে এসছে, খেয়ে নিয়ে রেডি হবো, যেতে যেতে তোমার সাথে বলছি চলো। আর মানুষ কিন্তু এখন সুস্থ আছে, আসলে গরমের থেকে ওটা আর কি তোমার গ্যাস হয়ে গেছিলো জল না খেয়ে আর কি। তো আমি বাড়ির সাথে কি মা, তো ভালো কথা, চলো খাওয়া দাওয়া করে নিই দেখি। তো এইদিকে দেখো আমের গাদা, আম সব পচে যাচ্ছে না খেয়ে খেয়ে। এইদিকে এইগুলো আবার বাবা দিয়েছিল, কয়েকটা খেয়েছিলাম আর রাখা আছে এইভাবে। আর এইগুলো দেখো সব পচে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে সেই 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 কাঁচা আম দিয়েছিল না, সেই আমেরই। তো এইদিকে ডিম ভাজা হয়েছে যে বললাম, আর এইদিকে এই যে একটু মাছের তরকারি ছিল, তো এর থেকে যে মাকে একটু দিলাম, মা বলছে ডিম ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এদিকে একদমই সময় নেই, দেরি হয়ে গেছে। এদিকে গলাটা ঠিক করো না। এদিকে মাকে বললাম, আমি চুলটা আসা মানে তুমি মাকে বললাম তো তাড়াতাড়ি তুমি গিয়ে টিকিটটা কাটো, আমি যাচ্ছি। ট্রেনে ধরতে পারি কিনা, মনে হয় তো পারবো না, কারণ 42 ট্রেন, তো এখন ও হবে না। ট্রেনের বাসি বাজছে, 42 ট্রেন, সেখানে এখন 40, 2 মিনিটে দৌড়াতে পারি না, কিন্তু এখান থেকে একটুখানি হবে না। এরপর ট্রেন যেতে আর কি করা যাবে। আমাকে আগে পাঠিয়ে কোনো কাজের কাজ হলো না, ট্রেন নেই, ফাঁকা। এখন এর পরের ট্রেন কখন যাবে দেখি, তখন যেতে হবে আর কি করা যাবে। দেখি মানু কোথায়, চলো দেখি। এটা মার সঙ্গে মানে দৌড়িয়ে এসে কষ্ট হয়ে গিয়ে শুয়ে পড়েছে সে। দেখো ওয়ারেস খাওনি তুমি, একটু খাও মানু, তাই তো শরীরে বল হবে তাই না। দেখো তো দেখি, ওঠো দেখি, ওঠো আমার কোলে বসো, ওঠো। 2:54, 1 ঘন্টা বসে থাকতে হবে। ছোটো ভাইয়ের কাছে ফোন করেছিলাম আমি মানুষ জন্য, ও যদি তাড়াতাড়ি করতো, আমি বলছি তার জামা পর ওই পড়ছে না, ইচ্ছা তো শুয়েছে। আর আমি যখন ভিডিও করছিলাম বেরোবো বলে, তখন হুইসেল দিয়েছে। তো এদিকে আমরা একটা ছবি তুলবো মানুষের সাথে, সে ও মানুষ মাথায় তেল দিয়েছি, ওই জন্য চুলটা সমান এসে ভিজে ভিজে লাগছে, তাই তো। হ্যাঁ, আমরা এখন 1 ঘন্টা বসে থাকি, মানুষের সঙ্গে গল্প করি কুদু। তো এদিকে ট্রেন ঢুকছে। হ্যাঁ, বসে থাকতেই তাই কটা টাইম, কই টাইমটা ওই তো 2:20। কত বসে থাকতে, কত মিনিট। ট্রেন ঢুকছে, এই দেখ মানে ট্রেন ঢুকতে দেখেছিস। আর এদিকে মানু ওআরএসটা নিয়ে বসে আছে, একটু একটু করে খাই আবার রেখে দেয়, এই করছে। আর এই দুপুরে ঘটি গরম। তো এইদিকে আমরা এখন একটু এই যে দই খাচ্ছি, ঠান্ডা দই। মানু তো খাই না, আমার মা নিলাম একটু। তো এইদিকে এখন আমি কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি কাদের বাড়ি যাচ্ছি, তো কেন যাচ্ছি অবশ্যই তোমাদের এবারে জানাবো, কারণ হুট করেই তো ঠিক হলো যাওয়ার ব্যাপারটা। তো ওই জন্য আর দেখো ট্রেন ধরার ব্যাপার থাকে, তো গোছানোর ব্যাপার থাকে, ওই জন্য আর কি বলে উঠতে পারিনি। তো এখন বলছি, তো যেখানে যাচ্ছি আর কি, তোমরা আর কি বাবার পিসির বাড়ি,
আবার মাসির বাড়ি আরও অনেক আত্মীয় আছে। তো এই মাসিকে তোমরা চেনো না, মানে কোনোদিন দেখোনি আর কি। আর বাবার পিসির বাড়ি তোমার হলো, বাবার তো তিনটে পিসি, একজন মারা গেছে আর দুটো আছে, একটা বাড়ির পাশে আর একটা এই যেখানে যাচ্ছি সেখানে আর কি। তো খুব দরকারে যাচ্ছি, তো দরকারটা এখন মানে বলা যাবে না, আগে সেটা সফল হোক, মানে সেই কাজে আগে সফল হই, তারপর অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এইটুকু বলবো যে দরকারে আর খুব ভালোর জন্য, মানে আমাদের নিজের ভালোর জন্যই যাচ্ছে আর কি। তো যাই হোক, তোমার দেখো চারিদিকে কী সুন্দর সবুজ, এগুলো সব পাট, তো খুব ভাল লাগছে দেখতে। আর একটা কথা বলি, আমি এই 2 দিন ভিডিও অফ দিয়েছি, তোমার আর কি ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই, তো ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি। মানে ভিডিও করেছি ঠিকই আমি, তো সেই ভিডিও ছাড়া হয়নি, মানে ওই যে ফোনে জল লেগেছিলো না, সেই জলে পড়ে যাওয়ার পরের থেকে আর ফোনটা ঠিকমতো কাজ করছে না, জানো কেমন ঘোলা ঘোলা ভিডিও হচ্ছে। তো যাই হোক চলো দেখি, প্রায় চলে এসছে এবারে। দেখি কি ঘোড়ারাস শোনা, তাহলে কি চাপুর আগে চলে গেছে, তো এদিকে দেখো এই ফুল গাছগুলো কি ভালো লাগছে, কাগজে ফুল। তো দেখো মাঝখানে একটা একটা করে লাগানো, আর ভরা ফুল একদম হেভি লাগছে। তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো এবার আমরা নামবো, তো দেখি সামনের দিকে যাই। তো এদিকে আমি ট্রেন থেকে নেমেছি, আর এমনি খালি পায়ে বেড়াচ্ছে, এই যে দেখো বমি টমি করে কি অবস্থা, খালি পায়ে বেড়াচ্ছে। আর এদিকে মিষ্টি নিচ্ছি, ওখান থেকে তো নিয়ে আসতে পারিনি, তো এখান থেকে নেমে নিচ্ছি মিষ্টি। ও একটু গাড়িতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওই বাড়ির টোটো করে আর সাইকেলে করে গিয়ে গিয়ে গাড়িতে উঠলে ও আর শরীর ওর ঠিক থাকে না, জুতোই তো বমি করে শেষ করে ফেলেছে, খালি পায়ে হাঁটছে। মাকে বলছে নামিয়ে দাও তো, আমি হেঁটে হেঁটে যাই, বলো দেখি কি কাণ্ড। তো দেখি এবারে আবার গাড়ি ধরতে হবে, টোটো কিংবা অটো, ঠিক করে এক একটা করে বেঁধে নাও না। তো এই যে আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি। হ্যাঁ, কুটুম বাড়ি আসা, তোমার বাড়ি গিয়ে গিয়ে ওর বাজে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া হয় না ওর। দেখো শরীরটার অবস্থা দেখো একটুখানি। হ্যাঁ, আর এই গান আমাকে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে বলো মা। আমি এসেছি কত বছর আগে বলো নি, 6 বছর হয়ে গেছে মা, 6 বছর আগে এসছিলাম, আর এই এসছি সব উল্টো পাল্টা হয়ে গেছে। ও আমরা এখন এসছি কটা বাজে, এখন বাজে 4:11। তো দিদি তোরে নিয়ে হাঁটতে পারছে না, দেখেছিস তো দিদি বড় হয়ে গেছে না অঙ্কুর। রাস্তা ইটের রাস্তা, ইটি আর ইটও না বাবারে। তো এদিকে আমরা চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু তোমার আর কি ওই মোবাইলে চার্জ ছিল না, আর এদিকে দেখছি কারেন্টের যা অবস্থা, কারেন্ট গেলে আসতে চায় না, সে আমাদের বাড়ির দিকের মতো। তার মধ্যে মেঘও করেছে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, ওই জন্য আগে এসে ঝটপট করে তোমার চার্জে দিয়েছিলাম ফোনটা। আমি আগে চার্জে দিই, তারপরে অন্য গল্প হবে। তো ওইদিকে আগে আমরা প্রথমে এসেছি বাবার পিসির বাড়ি, মাসির বাড়ি এখনো গিয়ে পৌঁছায়নি, এসেছি বসবো, তারপরে পরের দিকে যাব দেখি। আর বাবার পিসিটা যেহেতু মানে ওই আমাদের মতো আর কি ঘর করেছে, ছাদ দেওয়া হয়ে গেছে, আমরা যেমন একটা সাইডে ঘরে থাকছি, বাবার পিসিরাও তাই থাকছে, মানে ঠাম্মা, মানে বাবার পিসি বলতে কেমন লাগে বারবার, ঠাম্মার আর কি, ওই একটা সাইডে থাকছে। আর এই সবে ছাদ দিয়ে উঠলো, বললো এই 20-25 দিন মতো হয়েছে। আগে পাকা ঘর ছিল কিন্তু ছাদ দেওয়া ছিল না, এমনি টালি দেওয়া ছিল, এইবারে ছাদ দিয়ে দিয়েছে আর কি। তো এই যে মানুষ ও সামনে ধারে যেও না। তো এই যে আমাদের মতো এই ঘরটাই এই থাকছে, এটা কাকিমা, এই যে বাবার পিসি ঠাম্মা, সব কাজে ব্যস্ত। কি
ওটা কি গাছ মা? শিশু গাছ। আমাদের বাড়ি ছিল না, কবে আর মনে নেই, ভুলে গেছি। ওই দেখো তোমার দেখায় মেঘটা, দেখো কি অবস্থা, কি সুন্দর মেঘ। আর এই পাশেই ভাটা। হ্যাঁ হ্যাঁ, এই তো এই কোনোটা, এই দেখো এখান দিয়ে বেশ পাশেই ভাটা, এই যে ভাটা। আর আমরা তো এইদিকে সেই মাসির বাড়ি তো যাবো দেখি, পরে দেখি, কিন্তু মাসির বাড়িটা পরে ঠিক ওই এই সাইডটা, মানে এই যে ঘর আছে এই ঘরের ওপাশে, মানে এই দিকটা একটু ঘুরে যেতে হয়। এই যে ঠাম্মাদের ঘরে এরকম ঠিক টালি দেওয়া ছিল, সব দেখো সব টালি দেওয়া, বেশি অংশ সব পাকা ঘর, তো ওই জন্য ছাদ দিয়ে নিল। এখনও মানে ছাদ দিয়েছে ঠিকই, কিন্তু এখনো বাঁশ খোলেনি, শুধু সিঁড়ির দিকটা খুলেছে, আর দিকটা সব এখনও ঘরের ভিতরে বাঁশ ভর্তি। তো এই যে যতক্ষণ না ছাদ না দিলে শান্তি নেই, এরকম একটা ঘর করে থাকতে হয়, খুব খারাপ লাগে। এই যেমনটা দেখো আমরা থাকি, আমাদের তো ছাদটা দেওয়া হয়ে গেল বলো মা, একটা নিশ্চিন্তা। তো এদিকে গেছিল মানুষের দোকানে, খাবার খাবে, তাই নিচে ক্রিম রোল, ক্যামেরা অ্যাকশন শুরু, তাই তো মা এদিকে বসে গল্প করছে। তো এদিকে এখন যাচ্ছি মাসিদের বাড়ি, মেশো এসেছে নিতে। ওরা নিয়ে না, ওরা নিয়ে চলো, ওরা নিয়ে চলো। মিষ্টি, মিষ্টি নিয়ে চল। ওই দেখ মনে করছে কেন, ও মিষ্টি যাবা যাবা, চলো। এই যে মেশো এসেছে নিতে, যাই আমরা দেখি, সেই বিকালে এসে এখন যাচ্ছি সন্ধ্যাবেলা। অবশ্য মেশো বাড়ি ছিল না, এই জন্য। ও মানুষ হাত ধরে নাও, কে যে কত দূর দেখ, মনে হয় চলে এসেছি। কত দূর চলে এসেছি আমরা প্রায়। তো এদিকে এখন হবে রাতের খাওয়া দাওয়া। তো এদিকে মাসির বাড়ি থেকে বাড়ি এসেছি প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, বেশিক্ষণ বসেনি, কারণ দরকার হলো বাবার পিসির বাড়ির সাথে। মাসির বাড়ি গিয়ে থাকতে গেলে হবে, অন্য সময় যখন যাব তখন দেখা যাবে। আর এদিকে মানু দেখো ঘুমিয়ে পড়েছে, কারণ ও সারা রাস্তা বমি করতে করতে এসছে, আর ও একটু শরীরটা খারাপ করে খুব গাড়িতে উঠলে। এই যে বাপের বাড়ি মা যখন যায় টোটোতে আর সাইকেলে, ওই জন্য কোনো সমস্যা হয় না। দূরে কোথাও গেলি বছরে 2 বছর একবার, 3 বছর একবার, ওই জন্য অসুবিধা হয়। আর এদিকে ভাত দেখো কত দিয়েছে কাকিমা, মাকে বলছে আমার 3 দিনের ভাত দিয়েছে। তো যাক চলো আমরা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।